এদিকে খালের মধ্যে প্লাস্টিক বোতল ময়লা ফেলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরিশালের সাগরদী খালের দুই পারে বৃক্ষরোপণে অংশ নিয়ে একথা বলেন তিনি। এ সময় খালে সুয়ারেজ লাইনের সংযোগ বন্ধের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে খালপাড়ে নারিকেল চারা রোপণ করেন। এ সময় পাড়ের দুই পাশে স্থানীয় নেতারাও একটি করে চারা রোপণ করেন। এই খালটার যত্ন করাও কিন্তু শুধু সিটি কর্পোরেশনের একার দায়িত্ব না। এই খালটার যত্ন করা, খালের দুপাশে যে সকল মানুষ আছেন সকলকে আমাদেরকে এই খালটার যত্ন করতে হবে। আমরা যত্ন করতে, এই যে দেখবেন এই খালটা দিয়ে এই খালটার মধ্যে পানির মধ্যে অনেক সময় অনেক বোতল টোতল আছে, এগুলো মিশে যাচ্ছে, প্লাস্টিকের বোতল, পলিথিন, কাগজ, টিস্যু পেপার সহ আরো বিভিন্ন। অর্থাৎ আমরা যারা এখানে আসি পার্কে এসে হয়তো পানিটা খেলাম, ফেলে দিলাম খালের মধ্যে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, প্রধানমন্ত্রীর সফর নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানান। এই মুহূর্তে আমি আছি সাগরদী খালের পারে এবং আমার পিছনে যে এই নারকেল গাছটি যে দেখতে পাচ্ছেন, এটি কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে রোপণ করেছেন। এবং অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি যে বিএনপির যে সাংগঠনিক সভা আছে সেখানে কিন্তু তিনি যোগদান করবেন। এবং এই যে গাছটি যে এখানে যখন তিনি রোপণ করেছেন, এর পাশাপাশি স্থানীয় যারা নেতাকর্মী যারা আছে তারাও কিন্তু এই যে খালের যে দুই পার আছে তিরিশ গোডাউন এলাকার, এখানেও কিন্তু স্থানীয় নেতাকর্মীরাও কিন্তু গাছ রোপণ করেছে। আমরা দেখছি যে এই গাছটি দেখতে বেশ কিছু লোক কিন্তু এখানে এসে ভিড় করেছে। আমরা একটু তাদের কাছ থেকেই শুনতে চাবো যে আপনারা হঠাৎ এখানে এসে এই গাছটি দেখতে ভিড় করলেন, আপনারা দেখেছেন কি? যদি একটু বলতেন। পিএম জনাব তারেক রহমানকে আমরা টেলিভিশনে এবং দূর থেকে দেখেছি। আজকে সরাসরি দেখার জন্য এখানে আসছে। জনাব তারেক রহমান যে গাছটা লাগছে এটা সচক্ষে দেখার জন্য আমরা এখানে ভিড় করছি। জনগণ আসছে, আমি নিজে সঙ্গে আসছি। আচ্ছা, আপনার অনুভূতিটা যদি। এই অনুভূতিতে আসলে ওইভাবে বলে করা যায় না। আমরা এর আগে তাকে টেলিভিশনে দেখছি, মোবাইলে দেখছি, এই প্রথম সচক্ষে দেখার আমাদের সৌভাগ্য হয়েছে। আমরা অনেক আনন্দিত, বরিশালবাসী অনেক আনন্দিত। আসসালামু আলাইকুম। বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্য সামনে রেখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, প্রিয় প্রধানমন্ত্রী, দেশের সবুজায়নের উদ্দেশ্য নিয়ে মানুষের অক্সিজেনের চাহিদার জন্য সে সবুজায়নের উদ্দেশ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচি দিয়েছে। আমরা সচক্ষে দেখলাম, দেখার পরে আসলে এই অনুভূতি কোনো ভাষায় প্রকাশ করার না। আমরা কথা বলছিলাম এখানে যারা স্থানীয় যারা আছে তাদের সাথে। এর পাশাপাশি আমরা সকাল থেকেই দেখছিলাম যে প্রধানমন্ত্রী যখন গৌরনদী এলাকায় এসে যখন উপস্থিত হয়েছেন, তারপরে কিন্তু তাকে বরণ করা হয় এবং প্রথমে তিনি গৌরনদীতে বৃক্ষরোপণ করেন, তারপরে বরিশালে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি সাংগঠনিক সভায় যোগ দিবেন। এবং রাস্তার দুই পাশে, ঢাকা বরিশাল মহাসড়কের দুই পাশে কিন্তু নেতাকর্মীরা দাঁড়িয়ে তা কিন্তু প্রধানমন্ত্রীকে এই বরিশালে বরণ করে নিয়েছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ।